আমরা আপনাকে ছেড়ে যাব না। আজকে যদি আপনাকে ছেড়ে যাই, কাল কিয়ামতের ময়দানে নবীজি যদি আমাদেরকে প্রশ্ন করেন, আমাদের একটা জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। এই বলে সাথী সঙ্গী সবাই উপস্থিত থাকলেন, কেউ গেলেন না। সকালে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে হুসাইন একটা বক্তব্য দিলেন সবার সামনে। ওহে শত্রু বাহিনী, তোমরা শোনো, তোমরা আজকে যার বিরুদ্ধে যুদ্ধ করবে, যার রক্ত তোমরা আজকে এই জমিনে ফেলাবে, তাকে একটু চেনা দরকার। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তিনি এমন একজন যুবক যার ব্যাপারে নবীজি বলেছেন, এই যুবক দুইজন হলো জান্নাতের সর্দার। আজকে যেই যুবককে তোমরা হত্যা করবে, যেই যুবককে তোমরা শহীদ করবে, এই যুবকটা এমন একজন যুবক যিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তিনি হলেন হযরতে ফাতেমার ময়মনি। তিনি হলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের। তিনি হলেন নবীজির সর্বশেষ একজন রক্তের নাতি। তিনি এমন একজন বান্দা, তিনি এমন একজন মানুষ যার সম্মানটা এই দুনিয়ায় অনেক বেশি আল্লাহ তাআলা দিয়েছে। মুঝে মুসাফির না সমঝো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার, জুমার দিন, এই দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দিনই কিছু আলোচনা করার, শোনার তৌফিক দিয়েছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত আছি, এই মাসটা চলতেছে মুহররম মাস। বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং কারবালার ইতিহাস সম্পর্কে, যেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
হয়েছিল। তো সেই ঘটনা আমরা শুনতেছিলাম, সেই সম্পর্কে আলোচনা হয়েছিল। ইনশাআল্লাহ তারপর থেকে এই সপ্তাহের আলোচনা হবে। বিগত সপ্তাহে আমরা আলোচনা করতে করতে এসেছিলাম কুফার লোকেরা যখন ইয়াজিদের খলিফা ইয়াজিদের খেলাফতকে অস্বীকার করলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন তারা চিঠি পাঠাতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার সত্যতা প্রমাণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন যে যাও কুফায় গিয়ে বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করো এবং আমাকে পরবর্তী অবস্থা জানাও। সেই অনুযায়ী আমি প্রস্তুতি নিয়ে আমি মদিনা থেকে কুফায় গমন করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন। তিনি গিয়ে দেখলেন প্রথম দিন 12,000, পরের দিন 18,000 লোক হযরতে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করলেন এবং বললেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বলেন। তো মুসলিম ইবনে আকিল তিনি চিঠি লিখলেন যে কুফার অবস্থা ভালো, আপনি চলে আসেন। হযরত মুসলিম ইবনে আকিল যখন এই অবস্থা, কুফার লোকেরা সবাই দলে দলে ইয়াজিদের খেলাফতকে অস্বীকার করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মানার জন্য যখন তৈরি হয়ে গেল, তখন ইয়াজিদ দেখতে পেল এখন কি করা যায়। তখন ইয়াজিদ চিন্তা করে দেখলো ওই সময় কুফার গভর্নর ছিল নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আল্লাহর রাসূলের সাহাবী। তো কুফার গভর্নর যখন ইয়াজিদের পক্ষে কোনো কথাও বলে না, আবার হুসাইনের পক্ষেও কথা বলে না, এই যে লোকেরা সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করার জন্য তৈরি হয়ে গেল, কুফার গভর্নর কিছু বলেন না। তো কুফার গভর্নর যখন কিছু বলতেছিল না, এই সময় ইয়াজিদ চিন্তা করলো এখন যদি কুফার গভর্নর এই নু'মান ইবনে বাশীর থাকে তাহলে তারে দিয়ে আমি সুবিধা মতো কাজ করতে পারবো না, অন্যায় জুলুম অত্যাচার আমি করতে পারবো না। সুতরাং এই কুফার গভর্নরকে যে কোনো উপায়ে তাকে বরখাস্ত করা দরকার। ওই সময় বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ নেতৃত্ব দিয়ে পাঠিয়ে দিল যে যাও কুফার গভর্নর নু'মান ইবনে বাশীর তাকে ক্ষমতাচ্যুত করো, তাকে ক্ষমতা থেকে নামিয়ে তোমাকে গভর্নর পদে নিযুক্ত করলাম। এখন কুফা এবং বসরা এই দুই জায়গার গভর্নরই হয়ে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদ সে আসার পরে সে ইয়াজিদের মন মতো ছিল, ইয়াজিদ যা বলতো এই ইবনে জিয়াদ তাই শুনত। তখন ইবনে জিয়াদ ঘোষণা করে দিল আজ থেকে মুসলিম ইবনে আকিলের পক্ষে যে নিবে তাকে প্রয়োজনে হত্যা করা হবে, তাকে নির্যাতন করা হবে। সুতরাং তোমরা যারা আছো মুসলিম ইবনে আকিলের পিছনে ছেড়ে তোমরা ইয়াজিদের দলে যুক্ত হও, ইয়াজিদের কাছে আসো। এই কথা যখন কুফার মধ্যে ছড়িয়ে গেল তখন একে একে কুফার লোকজন সবাই ইয়াজিদের দলে যায় যুক্ত হলো, ওই ইবনে জিয়াদের দলে গিয়ে যুক্ত হলো। এদিকে মুসলিম ইবনে আকিল প্রত্যেক দিন দেখে দিনের পর দিন লোকজন কমতেছে। এরপরে প্রজ্ঞাপন জারি হয়ে গেল যে মুসলিম ইবনে আকিলকে যেখানেই পাওয়া যাবে তাকে হয়তো দেশান্তরিত করা হবে, অন্যথায় তাকে হত্যা করা হবে। তো বলেন কুফার মানুষ প্রায় 30,000 মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বলেছিলেন। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেল তারা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে ইয়াজিদের দলে যুক্ত হয়ে গেল। এদিকে মুসলিম ইবনে আকিল একা পড়ে গেলেন। তো ওই সময় মক্কা থেকে কুফার দূরত্ব ছিল 1470 কিলোমিটার, 1470 কিলোমিটার। তো ইয়াজিদ যখন সে তার খেলাফত দেখতে পাইল যে তার খেলাফত হুমকির মুখে, তখন মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করার আদেশ করল। তো মুসলিম ইবনে আকিল আগে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে মক্কায়
যা এখন কুফার অবস্থা ভালো, আপনি কুফায় আসতে পারেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে রওনা দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে রওনা দিয়েছেন, মক্কা থেকে রওনা দিয়েছেন জিলহজ মাসের 8 তারিখে। জিলহজ মাসের 8 তারিখে রওনা দিয়েছেন। কিন্তু এর আগে কুফার অবস্থা অনেক ভালো ছিল। আর এই যে হত্যা করা, মারামারির ঘটনা হলো জিলহজের 9 তারিখ। তাহলে একদিন আগেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন বর্তমান সময়ে তো আমরা বিভিন্নভাবে খবর পৌঁছাতে পারি। আজ থেকে আরো 1450 বছর আগে এরকম খবর পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল? তখন মুসলিমরা আকিল তিনি চিন্তা করলেন, আমি তো ভুল করে ফেললাম। এদিকে আমার ভাই হযরত হুসাইন, সে তো রওনা দিয়েছে, সে তো আমার অবস্থা জানে না। তো এই অবস্থায় হযরত মুসলিম ইবনে আকিলকে খুঁজে বের করলো ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ খুঁজে বের করার পর তিনি হযরত মুসলিম ইবনে আকিলকে ধরে নিলেন। জিলহজ মাসের যখন 9 তারিখ, এই 9 তারিখের দিনে হযরত মুসলিম ইবনে আকিলকে ধরে রাজপ্রাসাদে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দুইটা মতামত আছে। রাজপ্রাসাদের উপর থেকে মুসলিম ইবনে আকিলকে ধাক্কা দিয়ে ছাদের উপর থেকে ফেলে দিয়ে শহীদ করা হয়েছিল, এক মতামত। দ্বিতীয় মতামত হলো তাকে ওই রাজপ্রাসাদের উপর হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। এই মুসলিম ইবনে আকিল জিলহজের 9 তারিখে তিনি শহীদ হয়ে গেলেন। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন কয় তারিখ? জিলহজের 8 তারিখ। তাহলে একদিন পরে শহীদ হয়েছেন, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। রওনা দিতে দিতে আস্তে 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 23 দিন সফর করে এই কুফা নগরীতে পৌঁছালেন। 23 দিন সফর করে যখন কুফায় পৌঁছালেন, কুফায় পৌঁছানোর প্রায় 250 কিলোমিটার আগে তিনি সেখানে তাঁবু গাড়লেন। সেখানে বিশ্রাম করার জন্য একটু তাঁবু গাড়লেন। তো কুফার দুইজন ব্যক্তি এসে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি ফিরে যান, আপনার ভাই মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে, আপনার পক্ষে কুফায় আর একটা মানুষও নাই। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বিশ্বাস করতে পারলেন না, পরিপূর্ণরূপে বিশ্বাস করতে পারলেন না। কারণ তার কাছে চিঠি আছে, হাজার হাজার চিঠি তার কাছে এসে পৌঁছেছে। তিনি এই চিঠির বলে রওনা দিলেন। রওনা দেওয়ার পর যখন কুফায় পৌঁছাবেন, কুফায় পৌঁছানোর আগ দিয়ে, কুফায় ঢোকার আগ দিয়ে ওই সময় ইবনে জিয়াদের যে সৈন্যরা ছিল, এই সৈন্যরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় ঢুকতে নিষেধ করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, না, আমি কুফায় যাব, আমাকে কুফায় ঢুকতেই হবে। এই যে দেখো, আমি কুফায় এমনি এমনি আসিনি, আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমার কাছে বায়াত গ্রহণ করবে, এজন্য আমাকে দাওয়াত করা হয়েছে, এজন্য এসেছি, এই চিঠিগুলো তোমরা দেখো। তো কোনো মতেই তারা মানতে রাজি না। শেষ পর্যন্ত যখন জোহরের নামাজের সময় হলো, জোহরের নামাজের সময় হওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে ওই যে শত্রু দল, তারাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিছনে নামাজ পড়ল, জোহরের নামাজ, কিন্তু কুফায় ঢুকতে দিল না। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফা থেকে কারবালার দিকে রওনা করলেন। কারবালার দিকে রওনা করলেন। প্রতিমধ্যে আবার বাধা দেওয়া হলো, আপনি কারবালায় যেতে পারবেন না। শেষ পর্যন্ত অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কারবালার ময়দানে পৌঁছে গেলেন। কারবালার ময়দানে পৌঁছে যাওয়ার পর এদিকে ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছে গেল যে হুসাইন কুফায় প্রবেশ করার জন্য কারবালা পর্যন্ত চলে এসেছে। ইবনে জিয়াদ 4000 সশস্ত্র বাহিনী পাঠিয়ে দিল, যাও, এই হুসাইনকে কখনো কুফায় প্রবেশ করতে দেওয়া যাবে না। 4000 সশস্ত্র বাহিনীকে পাঠিয়ে দিল। এখানে ওমর ইবনে সাদ তাকে নেতৃত্ব দিয়ে পাঠিয়ে দিল, যাও, তুমি গিয়ে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করবে, তাকে কুফায় ঢুকতে দিবে না। হযরতে ওমর ইবনে সাদ তিনি এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বললেন।
কথা বলে বললেন যে আপনাকে কুফায় প্রবেশ করা আপনার নিষেধ, আপনি যাইতে পারবেন না। হযরত হুসাইন বললেন তুমি কার সাথে কথা বলছো একটু চিন্তা ভাবনা করে বলো। আমি হলাম আমার নবীজির নাতি হযরতে হুসাইন। নবীজির নাতি হওয়ার পরে আমার সাথে কেন এমন আচরণ তোমরা করো? কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে তোমরা কিভাবে হাসরের ময়দানে উঠবে, মুখটা তোমরা কিভাবে দেখাবে? এই কথা বলার সাথে সাথে তিনি চুপ করে গিয়েছেন, তিনি আর কিছু বলেন নাই। তো যখন দেখলেন এদিকে জিয়াদ যখন দেখলো যে হযরত হুসাইনকে এই সাদ ওমর ইবনে সাদ তিনি কিছু বলে না, আবার 4000-এর পরে আরো 8000 বাহিনী পাঠিয়ে দিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে কুফায় প্রবেশ করতে না পারে, যাতে করে তাকে এখানেই শহীদ করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে সাদের মাধ্যমে তিনি কিছু আলোচনায় বসার একটা আহ্বান জানালেন। তিনি 3টা কথা বললেন। 1 নম্বরে বললেন আমাকে তো কুফাবাসীরা আপ্যায়ন করেছে, আমাকে আসার জন্য তারা বলেছে, আমি তো এখানে নিজে ইচ্ছা আসি নাই, সুতরাং আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও, আমি ইয়াজিদের সাথে দেখা করে কথা বলবো। 2 নম্বর, ইয়াজিদের সাথে যদি আমাকে দেখা করতে না দাও তাহলে আমি কোনো যুদ্ধ চাই না, আমি কোনো মারামারি চাই না, আমাকে তোমরা যেতে দাও, আমি চলে যাই, মক্কায় চলে যাই বা অন্য দেশে চলে যাই, আমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাব, কিন্তু তোমাদের সাথে আমি যুদ্ধে লিপ্ত হব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মাত্র 150 জন সঙ্গী নিয়ে ওই কাফেলা নিয়ে তিনি কারবালার ময়দানে ওখানে ছিলেন। তিনি কারবালার ময়দানে 150 জন সাথী সঙ্গী মহিলা এবং আরো ছোট বাচ্চা সহ 150 জন ওই কারবালার ময়দানে। এদিকে ইবনে জিয়াদের কাছে খবর গেল যে হুসাইন তো এই কাজগুলো করতে চায়। ইবনে জিয়াদ একটা কথাও শুনল না, সে বলল তোমরা হুসাইনকে হত্যা করে আমার কাছে নিয়ে আসো। নাউযুবিল্লাহ বলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মুহররম মাসের 3 তারিখে ওই কুফা নগরীর কারবালার ময়দানে প্রবেশ করলেন। সেখানে 3 দিন অবস্থান করলেন। এদিকে ইয়াজিদের সৈন্যবাহিনী ওই ফুরাত নদীর তীরে এবং ফুরাত নদীর যে শাখা ছিল কারবালার ময়দানের পাশ দিয়ে, এই পাশে সবাই দাঁড়িয়ে গেল। এদিকে ঘোষণা হয়ে গেল হুসাইন সে যেন কারবালার এই ময়দান থেকে 1 ফোঁটা পানিও যাতে পান না করতে পারে। নাউযুবিল্লাহ বলেন। এত বড় কঠিন একটা হুঙ্কার দিয়ে, এত বড় কঠিন একটা আহ্বান তারা ছড়িয়ে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার বলতে লাগলেন তোমরা কাকে কষ্ট দিচ্ছ, তোমরা কাকে পানি বন্ধ করে দিয়েছো, কার পানি বন্ধ করে দিয়েছো, কাকে তোমরা পানি পর্যন্ত পান করতে দিচ্ছ না, একটু চিন্তা করে দেখো, আমি হলাম শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে। তোমরা একটু চিন্তা করে দেখো কাকে তোমরা পানি বন্ধ করে দিচ্ছ। এই যে অবস্থা, এই অবস্থা চলতে লাগলো। কয়েকদিন চলার পরে যেদিন 8 জিলহজ, 8 মুহররমে এসে ওই যে ওমর ইবনে সাদ সে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর একটু নরম ভাব দেখাচ্ছিল, এদিকে ইবনে জিয়াদ আরেকজনকে পাঠিয়ে ওমর ইবনে সাদকে বসিয়ে দিল। এবার এই লোকটা এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি বলল তুমি হয়তো আমাদের সাথে যুদ্ধ করো, নয়তো ইয়াজিদের খেলাফতকে তুমি মেনে নাও। এই 2টা অপশন তোমার সামনে। হ্যাঁ, ইয়াজিদের খেলাফতকে যদি তুমি মেনে নাও, তারপরে চিন্তা ভাবনা করে দেখবো তোমাকে বাঁচানো যায় কিনা। এই অপশন তারা দিয়ে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 8 তারিখ ওই দিন তিনি বললেন না, আমি তোমাদের সাথে যুদ্ধ করবো না, আমাকে একটু ইবাদত বন্দেগী করার সুযোগ দাও। তো ঠিক আছে, আপনাকে ইবাদত বন্দেগী করার সুযোগ আমরা দিলাম, তাহলে একদিন
9 মুহররম এই দিনটা আপনি ইবাদত বন্দেগী করেন, কিন্তু 10 মুহররম যুদ্ধ হবে। 9 মুহররম যখন আসলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন। ইবাদত বন্দেগী শেষ করার পর সাথী সঙ্গী যারা ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকলেন। ডাকার পর বললেন, দেখো এই ইয়াজিদের যে শত্রুতা, এটা শুধু আমার সাথে, তোমাদের কারো সাথে নয়। সুতরাং তোমরা যদি চাও আমার সঙ্গ ছেড়ে দিয়ে তোমরা আমার কাছ থেকে চলে যাও, আমার যা হয় হয়ে যাক, আমি প্রয়োজনে শাহাদত বরণ করব, কিন্তু তোমরা আমাদের সাথে থেকো না, তোমরা দূরে চলে যাও, তোমাদের সাথে তাদের কোনো শত্রুতা নেই। এরপরে সবাই একে একে বলল, না, আপনার গায়ে একটা আগুনের ফোঁটা শুক, এটা আমরা চাই না। সুতরাং আপনাকে ছেড়ে আমরা কোথাও যাইতে পারবো না। যদি আমরা শাহাদত বরণ করতে হয়, কারবালার ময়দানে আমরা সবাই শাহাদত বরণ করব। সুবহানাল্লাহ বলেন। আমরা আপনাকে ছেড়ে যাব না। আজকে যদি আপনাকে ছেড়ে যাই, কাল কিয়ামতের ময়দানে নবীজি যদি আমাদেরকে প্রশ্ন করেন, আমাদের একটা জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। এই বলে সাথী সঙ্গী সবাই উপস্থিত থাকলেন, কেউ গেলেন না। সকালে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে হুসাইন একটা বক্তব্য দিলেন সবার সামনে, ওহে শত্রু বাহিনী, তোমরা শোনো, তোমরা আজকে যার বিরুদ্ধে যুদ্ধ করবে, যার রক্ত তোমরা আজকে এই জন্যে ফেলাবে, তাকে একটু চেনা দরকার। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তিনি এমন একজন যুবক যার ব্যাপারে নবীজি বলেছেন, এই যুবক দুইজন হলো জান্নাতের সর্দার। আজকে যেই যুবককে তোমরা হত্যা করবে, যেই যুবককে তোমরা শহীদ করবে, এই যুবকটা এমন একজন যুবক যিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তিনি হলেন হযরতে ফাতেমার নয়নমণি। তিনি হলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের। তিনি হলেন নবীজির সর্বশেষ একজন রক্তের নাতি। তিনি এমন একজন বান্দা, তিনি এমন একজন মানুষ যার সম্মানটা এই দুনিয়ায় অনেক বেশি আল্লাহ তাআলা দিয়েছে। এই বক্তব্য যখন দিল, তখন শত্রুপক্ষের ওই যে ওমর ইবনে সাদ, তিনি বললেন যে আমি আগের ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার সাথে থেকে এদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমি শাহাদত বরণ করব, তারপর আর এদের সাথে যাব। তো প্রায় 30 জন সশস্ত্র বাহিনী নিয়ে, সশস্ত্র সৈন্য নিয়ে তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দলে যোগদান করলেন। আর এদিকে বাহিনী হলো মোট 12,000 বাহিনী। তো 12,000 বাহিনী, আর এদিকে আছে মাত্র 150 থেকে 200 জন। তারপরও মহিলা এবং ছোট বাচ্চা সহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ শুরু করার পর ওই দিক থেকে তীর নিক্ষেপ করা যখন শুরু হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশের একজন ছোট বাচ্চা আলী আকবর নাম, এই আলী আকবরের একটা তীর এসে তার বুকে বাঁধলো। বুকে বাঁধার সাথে সাথে একদিক থেকে ঢুকে আর একদিকে বের হয়ে গেল, এবং সাথে সাথে সে ওই জায়গায় শাহাদত বরণ করল। সুবহানাল্লাহ। হযরতে হুসাইন ওই যে তীরের আঘাতে শাহাদত বরণ করলেন, ওই ছোট্ট আলী আকবরের রক্ত হযরতে হুসাইনের শরীরে এসে পড়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আলী আকবর, তুমি হলে নবীর বংশের সন্তান, তোমাকে যে আজ এইভাবে শহীদ করেছে, এদের ধ্বংস অনিবার্য, এরা ধ্বংস হয়ে যাবে। এরপর যুদ্ধ শুরু হয়ে গেল, একে একে সবাই শহীদ হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাকি থাকলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুর্বল হয়ে পড়লেন। কয়েকদিন ধরে খাবার নাই, আবার কয়েকদিন ধরে পানিও পান করে নাই, এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দেওয়া হয় নাই। কেমন দুর্বল! এই দুর্বলের উপরে সবাই আক্রমণ করতে লাগলো। শেষ পর্যন্ত যখন দুর্বল হয়ে পড়লেন, তখন
নিজের তাঁবুর কাছে এসে যখন নিজের তরবারি ভর দিয়ে বসলেন, ওই সময় পেছন দিক থেকে মালিক ইবনে নুসরা নামক একজন ব্যক্তি সে এসে সর্বপ্রথম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই গর্দানে আঘাত করার পর আস্তে আস্তে রক্ত পড়তে পড়তে জামাগুলো ভিজে যাচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় তিনি আল্লাহর প্রতি কঠোর বিশ্বাস রাখলেন এবং তিনি আল্লাহকে স্মরণ করতে লাগলেন। তারপরও কারো কাছে মাথা নত করেন। যখন রক্তগুলো পড়তে পড়তে জামা ভিজে যাচ্ছিল, এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুর্বল হয়ে পড়ছেন। এই কাহিনীটা যখন পড়তেছিলাম, চোখ দিয়ে পানি আসতেছিল। আপনারা হয়তো দেখেছেন অনেক সময় যখন বাঘ একটা ছাগল পায়, 10-12টা বাঘ, তখন কি করে চারিদিক থেকে ছাগলের পা একজন টানে, মাথা একজন টানে, হাত একজন টানে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এভাবে কাফেররা একদিক থেকে আঘাত করতে লাগলো, একদিকে আঘাত করে আর একদিকে আঘাত করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ার পরে তিনি নানার কথা এবং আল্লাহর কথা স্মরণ করলেন যে এই দিন ইসলাম এটা আমাদের মাঝে এমনি আসে। এতেই শুধু ক্ষান্ত হয়নি, শিমার নামক একজন ব্যক্তি, আপনারা সবাই হয়তো জানেন এই লোকটার নাম। এই শিমার এসে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুর্বল অবস্থায় মাটিতে শুয়েছিলেন, ওই সময় শিমার এসে সে একটা কোপ দিয়ে গর্দানকে শরীর থেকে আলাদা করে দিল। আলাদা করে ক্ষান্ত হয় নাই, বর্ষার মাথায় এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানকে বিধিয়ে সবাই আনন্দ উল্লাস করতে করতে গর্দানটা তারা নিয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা শরীরটা কারবালার ময়দানে ভরে পড়ে থাকবে। এরপরে যখন কুফার রাজপ্রাসাদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মাথা নিয়ে যাওয়া হলো, তখন ইবনে জিয়াদ সে একটু চিন্তা করে নাই নবীর সামনে কালকে আমাদের ময়দানে কি জবাব দিবে। ইবনে জিয়াদ সে একটা খেজুরের ডাল নিয়ে নাকের ভিতরে মুখের ভিতরে দিয়ে বলছে, এই চেহারাটা এই দুনিয়ায় নাকি সবচাইতে প্রিয়। কেন এত প্রিয়? তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো তুমি যদি এখনো বেয়াদবি করো তোমার শেষ পরিণাম কিন্তু ভালো হবে না। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হুসাইন তো এমন একজন সন্তান যে সন্তানকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়িয়ে ধরতেন, চুমা খাইতেন। তুমি আজকে যেই নাক আর যেই মুখে তুমি এই খেজুরের ডাল দ্বারা আঘাত করছো, না জানি আমার রাসূল কত চুমা এই মুখে আর এই ঘাড়ে আর এই নাকে দিয়েছে। তুমি আজকে এই খারাপ কাজটা করেছো, কিয়ামতের ময়দানে তুমি জবাব দিতে পারবে না, তোমাদের দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মাথাকে ইয়াজিদের কাছে পাঠানো হলো। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় পানি খাবার সব কিছু বন্ধ অবস্থায় ছিলেন, তারপরেও কিন্তু আল্লাহকে ভুলে নাই। ওই ইসলাম দেখেন, আজকে আমরা এই ইসলাম পেয়েছি। আজকে আমরা ইয়াজিদের কারণে ইসলাম পাইনি, আজকে ইয়াজিদকেও ইতিহাসে মনে রেখেছে, হুসাইনকেও ইতিহাসে মনে রেখেছে। হুসাইনের ইতিহাস পড়ার সময় আমাদের চোখ দিয়ে পানি আসে, আর ইয়াজিদের ইতিহাস পড়ার সময় আমাদের চোখ দিয়ে পানি না, আমাদের মন থেকে বদদোয়া আসে। আমাদের মন থেকে বদদোয়া আসে, এই লোকটা কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সামনে কিভাবে দাঁড়াবে, হাউজে কাউসারের পানি সে কিভাবে পান করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। মক্কায় খবর, মদিনায় সব জায়গায় খবর পৌঁছে গেছে। বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা সবাই দেখলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ হয়েছে, এখন আমাদের আর আন্দোলন করার আর কোনো কিছুর সুযোগ নাই। তখন বাধ্য হয়ে ওই ইয়াজিদের খেলাফতকে মেনে নিলেন। বড় বড় সাহাবায়ে কেরামও মেনে নিলেন।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এভাবে শহীদ হয়ে গেলেন। আজকে আমরা সেই মুসলমান, আমরা হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান না। আমরা সেই হুসাইনি চেতনায় জাগ্রত একজন মুসলমান, আমরা ইয়াজিদি চেতনায় জাগ্রত কোনো মুসলমান নয়। এত বড় কষ্ট করে আমাদের কাছে ইসলাম এসেছে, আজকে আমরা ইসলাম কতটুকু মানি? এজন্য আমাদের ইসলাম পরিপূর্ণ মানা দরকার আছে না নাই বলেন তো? প্রত্যেকজন সাহাবায়ে কেরাম তাদের জীবনী নিয়ে বিশ্লেষণ করলে এভাবে দেখা যাবে কত কষ্ট করে ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। কিন্তু আজকে বাংলাদেশের উপর ইসলাম এবং মুসলমানের উপর তেমন কোনো কষ্ট আসে নাই। বাংলাদেশের ইতিহাসে কখনো এমন হয় নাই যে মুসলমানদেরকে মারা হচ্ছে, ব্যাপকভাবে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হত্যা করা হচ্ছে, এরকম কিন্তু ইতিহাস এখনো বাংলাদেশের ইতিহাসে আসে নাই। তবে অতি সন্নিকটে এই অবস্থা আসবে, অতি সন্নিকটে আমরা এই অবস্থা আমরাও হয়তো দেখে যেতে পারি। আমরা যদি দিনকে এভাবে ছেড়ে দেই, আমরা যদি দিনকে এভাবে না ধরে, কোরআনকে না ধরে, যদি কোরআনের উপর আমল না করি, যদি আমরা এই অবস্থায় চলতে থাকি, আমাদের অমর কিন্তু এই অবস্থা আসবে। এজন্য আমাদের চেষ্টা করা দরকার আমরা যাতে পরিপূর্ণভাবে আমাদের দিনকে আমরা মানতে পারি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে আক্রমণ করা হয়েছিল ইয়াজিদের পক্ষ থেকে, এখন দেখেন আমাদের উপর কি পরিমাণ আক্রমণ সামনে হতে পারে। আমরা যদি এখন আমাদের জীবনকে সুন্দর না করি, আমাদের জীবনকে কোরআন অনুযায়ী চালানোর চেষ্টা না করি, তাহলে আমরা আমাদের জীবন কোরআন অনুযায়ী চালানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। কবি ইকবালের নাম শুনেছেন হয়তো আপনারা। কবি ইকবাল একটা উর্দুতে একটা কবিতা লিখছে, অনেক সুন্দর একটা কবিতা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। যারা আমরা হিন্দি বুঝি এরা পক্ষে বুঝতে পারবো, আমরা এখন এই কবিতাটা একটু শুনি। মুঝে মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया मुझे मुसाफिर न समझो, मैं आया मैं प्यासा नहीं
में आया नहीं बुलाया गया हूँ मैं आया नहीं बुलाया गया এই কবিতা হযরত আল্লামা ইকবাল তিনি বলেছিলেন। আমরা হয়তো অর্থ অনেকেই বুঝেছি, বুঝে কুফাওয়াল যে আল্লাহকে কুফাবাসীরা দাওয়াত দিয়েছে। আমি এমনি এমনি কুফাতে আসি নাই, আমাকে দাওয়াত দেওয়ার কারণে আমি এসেছি। এখন তারা যে পরিমাণ কষ্ট আমাকে দিয়েছে, আমি নিজে কষ্ট পাই নাই, কিন্তু আমাকে কষ্ট দেওয়া হয়েছে। আমি পিপাসার্থ নই, কিন্তু আমাকে পিপাসার্থ বানানো হয়েছে, অথচ আমার জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শানে এই কবিতা লিখেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেভাবে কষ্ট করে গিয়েছেন এই ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমরা হয়তো সেই পরিমাণ কষ্ট করতে পারবো না, কিন্তু আমাদের এতটুকু তো কষ্ট করতে পারবো, কমপক্ষে ইসলামের বিধানগুলো আমরা মানতে পারবো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের যত বিধান আছে সমস্ত বিধান আজ থেকে আমি মানার চেষ্টা করব। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনলাম এবং বললাম পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন।